ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমার ঋষিকাও চলে এসছে। এখন বাজে প্রায় 5টা। এত ভোর ভোর উঠে গেছে, চিনিও উঠে গেছে। কারণ আমাদের বাড়িতে যে কালী পুজো তার আগের দিন আমাদের এখানে নিয়ম গঙ্গা স্নানে যেতে হয়। ঠাম্মারা সবাই পিসিদের সব স্নান আছে, আমাদের স্নান অনেক দিনই যাওয়া হয় না, তার জন্য মা বাবা আমি চিনি পাপা সবাই মিলে যাব, তাই তো পুজো গঙ্গা স্নানে। এখন প্রায় ভোরের দিকে তো মনে হচ্ছে এখনই রোদ বেরিয়ে গেছে, আছে প্রচণ্ডই গরম পড়বে, তাই ভাবলাম আরও সকাল সকালই যাই। আমাদের এখানে যে পলাশি যে ঘাটটা আছে সেইখানে আমি এখনও যাইনি। আমার মা গেছে কিনা আমি যাই না, আমি যাইনি এখনও, অন্য কোথাও গেছি। আজকে এইখানে আমি প্রথম যাব, তাই তো চিনি? আমার চিনি তো এখনও গঙ্গা স্নানে যাইনি। যাবো তো, বেরোবি তো, চলো বলো চলো যাওয়া যাক। যাক বিস্কুট দাও, সবাইকে একটু বিস্কুট দিয়ে দাও। খাবে দাদা এসছে, দাদার সাথে যাবো আমরা আজকে সবাই। ঠাম্মা যাবে না, ঠাকুমা স্নান করে আমি কয়দিন আগে স্নান করেছি। বৌমা এই যে আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে। দেখুন কত লোকে স্নান করছে, অনেকেই স্নান করছে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। সকাল সকাল এসেছি তবুও রোদ উঠে গেছে আজকে, খুব গরম আজকে। ঘুম হয়নি তো, চিনি কি যেন একটু অসুবিধা হয়ে গেছে আজকে। হ্যাঁ গা ভাগ দিচ্ছিল। চলো তাহলে চানটা করে নি। দুটো দুটো লঞ্চ, চিনি এখন লঞ্চ চড়বে বলছে। এই দেখো আনন্দ পেয়ে গেছে। পুজো দেবো এখানে, গঙ্গা পুজো দেবো। জলে চলে এদিকে 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 বলো। এই যে সবার স্নান দান তো হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। চলো বাড়ি যাওয়া যাক। চিকু আছে, দেখো ও আগে দেখো, আগে থাকে ও আগে ওর মামার কাছে। গঙ্গা স্নান করে এসে মানে আর ভালো লাগছে না, এত গরম পড়েছে, গাড়ির মধ্যেও গরম। চিনি তো দেখো জামা টামা খুলে দিয়েছি, আর গাটা গোলাচ্ছে প্রচন্ড। তা আজকে বাড়িতে প্রচুর কাজ, তারপরে পিসিরা আসবে কালকে, তো একবারে কালকে গিয়ে ভিডিওটা আবার দেখানো হবে। পিসি বোন সবাই আসবে, আজকে সবাই আসবে না, আজকে বোন আর পিসি আসতে পারে বোধহয়। তা কালকে একসঙ্গে সবাইকে দেখাবো, আমাদের পুজোটাও দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর পারছি না এই গরমে, তো কি করবো বুঝতেই পারছি না। চলো কত দূর হলো আঁকা? এই তো এইটা হয়ে গেছে, সরাটা আবার কুলোটা বাকি আছে। হ্যাঁ তাড়াতাড়ি তো করছি না। আমি তো করতে পারি, কিন্তু আমার একটা ঠাকুমা মারা গেছে তো, হ্যাঁ অনামিকার একটা ঠাম্মা মারা গেছে। আর সরস্বতীর কালকে আসলে দেখো কি করি, মারবো ফোন করে। কালকে রাত্রে বলছে কি আমি সকালেই চলে যাবো, অনামিকা বললে আসবো না, অনামিকা চলে আসলো, আর ও আসার নাম নেই। তাই না কালকে দেবো, আচ্ছা করে দিকে বলবে কি আমার সাইকেলে কি যেন হাওয়া ছিল না, আর টায়ার বাস্ট হয়ে গেছে, এই গেছে ওই গেছে, ওর শুধু বাহানা। এই দেখো কেমন হয়েছে। পুজোর সবকিছু গোছাগুছি হচ্ছে, ঠাম্মা মা সবাই লেগে পড়েছি। দিদি একটু বাজারে গেছে, রাত্রেবেলা ছোট পিসি অপু আসবে, তাই না মনে আসবে সবাই। কালকে সকালে সব পিসিরা চলে আসবে। সত্যি মানে একটা ছোট অনুষ্ঠান হলো বাড়িতে, যদি সবাই আসে পিসি, একটা অন্যরকম মনে হয়। যে উঠান লেপা হয়েছে তাতে মনে হচ্ছে কি একটা অনুষ্ঠান একটা মনের ভিতর, তাই না মন, একটা খুশি ভালো লাগে। আর আমার পিসিরা সব একসাথে হলে তো মজা আলাদা। দেখো ফোনে কথা বলছি তো, শুধু হ্যাঁ কে বলছে। চলো এইটা আবার করিনি, হ্যাঁ তারপর দেখাচ্ছি, আর কিনি তারপর দেখাচ্ছি। বাঘ আটকাইছিস? বাঘ কোন বাঘে কাজ করবে তোমার?
ওই বা ওই যে ব্যাগ আমি বাগ বলছিলাম আটকে দিতে অধিবাস করবো ঠাকুরের, তাই সেই জিনিসগুলো গোছাচ্ছি, দেখো দরজা আটকে দিয়েছে, কত বড় পাজি, দরজা আটকে দিয়েছে ভিতরে, দরজা আটকায়, দেখো তাই আমি বেরোবো না। ঠাকুর অধিবাসের জন্য যে কুলো গুছিয়ে নিয়েছি, আমি ঘট পাতলাম, মা যে চন্দন বেটে নিচ্ছে, ওইখানে ঠাকুর বসানো হবে, মানে ঠাকুরের আসন হবে, ওইখানে অধিবাস করতে হয়। পুজোর আগের দিন আমাদের বিয়েতে যেমন অধিবাস করা হয়, সেরকম ঠাকুরকে অধিবাস করা হয়, সেটাই করানো হবে। ওই যে সব তার জন্য গোছাগুছি হচ্ছে সব। এই যে ঠাকুরের অধিবাস হবে এখন। এই যে ঘট পাতবো এখানে, এই যে চোখের মাঝখানে হয়েছে নিচে দেবো। গ্রহণ করো, আমরা সাধন ভজন কিছু জানি না, অপরাধ ক্ষমা করি। এই যে মাঝে মেয়েটা কেবল আসলো, আর কটা তো আসতে নেই, বড় মেয়ে আসতে পারবে না, জামার শরীর খারাপ, সেই হাসপাতালে ভর্তি, কাঁদতেছে বড় মেয়েটা। ওই চিন্তা আমার কাছে 2 রাত ঘুম নাই। এই যে আমার ছোট যা, আমরা 2 যা হেনা আছি, আর দোলালের মা তো বড়। দাদা বাহ, জয়া কামন্দ স্টেজ নাতি বউ আইছিল, আমাকে আর কোনো সব রান্না বান্না পুজো দুটো সব করবে। বৌদিবার রান্না বান্না এখন আমাকে কাটাকুটি শুরু হয়ে গেছে, সবজি কাটতেছে, রান্না বান্না সকালে খাবার, আর লোকের রান্না একটু পরে হবে। এই যে ননদ এসে গেছে, ছোট ননদ আর অপু। আচ্ছা কত 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 লাইতে দিদুন, লাইতে দিদুন, লাইতে দিদুন, বাবা দিদুন, লাইতে দিদুন, দেখছি আরে ধুইছি ভালো আছে। সকালবেলা রান্না করে রাখলাম, সকালবেলা এই যে আরো এই যে এই যে এই যে ওই বাবা এই যে এই যে এনেছি, গেলাম দিচ্ছি, নাও 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 না, আরেকটা নাও, আরেকটা নাও, আরো আছে ধরো, আরো আছে, আরো আছে, আরো জানে দুদিন কি পছন্দ করতে না, পছন্দ করতে তুমি কোন জায়গাতে ধরবা, আরো নিচে চলে গেছে, আরো নিচে চলে গেছে, আছে না ও ধরবে দাও, ধরে দুদিন ধরে না না, তুমি বড় হয়ে গেছো, আমার বৌমার একটা ললিপপ, বৌমাটি কেড়ে কেড়ে নিয়ে গেছে, বলো সমস্যা, এটা আমার ভাগ্যে বম্মা এই বুড়ি বুড়ি, তোর মামি এসে, এটা আমার বৌদি এসে, বৌমা আইছে, বৌদি কাপড় নিয়ে এসে, মঙ্গলের নিয়ে গেঞ্জি নিয়ে এসে। ভালো আছে? ভালো আছে পুনু? দাদা কই? এটা তো ভালো আছে পুজোর জন্য, এটা পড়বো না, এখন এটা পড়বো, এটা পড়বো সামনে, মাঙ্গোটা এটা পড়বো সামনে, সাড়ে কি আর এই তুমি কাপড় ছাড়ো, খাওয়া করে
কাজ বাজ করো, ফাঁকি মারলে হবে। হ্যাঁ ওরে ফাঁকি মেরেছি কাজ। রাস্তায় কে রে দেখি, কে রে? কালকে পুজো, আসছে না? কালকে পুজো, দিদি এখন আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বসাই দাও, ভালো করে 11:30 বাজে। এখন তো আমার টাইম নেই তো। তাই বলবো না, কেন? কালকে তুমি ফোন করছো, আমি তোমারে বলছি যে আজকে সকালবেলা আসবে। পরের দিন আসতে আমাদের মেয়ে কইছে বৃষ্টি হয়েছে, তার জন্য তো এদিকে তো হয় না, কত দূর বাড়ি তোর? কি কথাবার্তা? বাড়ি না বলছে আইফোন কিনেছি, আইফোন 15 প্রো ম্যাক্স, এটা নিউ মডেল 16 প্রো ম্যাক্স। হ্যাঁ আবারটা ভালো না সত্যি। একটু পুষ্কর পুজো দিবি, ভালো বর পাবি। বড় স্বামী না, স্বামী না, আশীর্বাদ। ওই বর না, বলে আশীর্বাদ। বর বলে আশীর্বাদ, বর। এত কাজ করছো বাবা। কত গরম তোমার মধ্যে দেখছে, গরম নাকি? তাই উপোস নাকি? হ্যাঁ উপোস হয়েছে। ডাল ভাত খাইয়ে না, পান্তা ভাত খাই। পেট বাসায় দু উপোস রয়েছে। সবজি টবজি কাটা হয়ে গেছে, এবার এই উনুনের পুজোটা করে নেবো। এই বোন রান্না করবে, এই বোনটা রান্না করতেছে, খুব ভালো রান্না করে। তারপরে পুজোটা করে এবার শুরু করছি। জলে ঠাকুর আনবে না, তারপর বাইরে বের করে পিসির আইফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখো যেখানে হচ্ছে ওই ফোনটা রাখবে না। চলো ওই দেখো পিসি এটা কত বড় সিঙ্গানি করছে, দেখো পিসি এসেছিল আবার ঘুরে বাড়ি গেছিল একটু। এর থেকে বড় পেলাম না দোকানে, আমার সেই এটাই বড় ছিল। মানে আমার পাসপোর্ট, হ্যাঁ পাসপোর্ট। আমরা এই যে পুজোতে যে নাড়ু টাড়ু লাগে সেগুলো তৈরি করতে বসে গেছি। এদিকে লুচি, এই যে ময়দা মাখানো গেছে, এইদিকে তিলের নাড়ু হয়ে গেছে আমাদের, ওইদিকে গুড়ের নাড়ু হচ্ছে, এদিকে লুচি হবে, তারপর সুজি হবে, মিষ্টান্ন হবে। এইগুলো পুজোর ভোগ দেওয়ার জন্য লাগবে, তার জন্য আমরা তৈরি করে নিচ্ছি। নারকেলের নাড়ু, গুড়ের নাড়ু, হ্যাঁ নারকেল দিয়ে হচ্ছে। বড় নাই আমার, বড় ছোট নাই। নাগুল করবে না, ছেড়ে রাখো তো করে। আমার না পাগলা হয়ে যাবে। আমরা হলো 5 ভাই বোন। আমরা এই যে 4 বোন 1 ভাই। 4 বোন আসেনি, 4 বোনের মতো বড় বোনটা আসেনি, জামাইবাবুর শরীর খারাপ। এই যে আমার নয়া বোন, এই যে আমার মেজো বোন, এই যে আমার ছোট বোন, আর বড় বোন আসতে পারেনি। এই যে আমার বিয়ান, এই যে আমার মা,
এই যে আমার বিয়ান, এই যে আমার ভাগ্নি বউ, আর এই যে আমার দুটো ভাগ্নি, ছোট বোনের মেয়ে, নয়া বোনের মেয়ে, আর নয়া তো বলো সেজো, আর দুই মেয়ে, আর এই যে আমার দুই মেয়ে, অনেকে জিজ্ঞাসা করে ছোট মেয়ে, এই যে আমরা বড় মেয়ে। সবাইকে নতুন বস্ত্র দিয়েছি, সবাইকে শাড়ি দেওয়া হয়েছে। কাকে কেমন লাগছে বলবেন কমেন্টে, শাড়িগুলো কেমন হয়েছে। আর আমরা এখন ঠাকুর আনতে যাচ্ছি, এসে আবার ফের কথা হবে। আমাকে দিকে দেখাচ্ছে। আমরা মাকে নিতে চলে এসেছি, এখন মাকে গরম টরম করে বাড়ি নিয়ে যাবো। বাবা বাবা আর একটু বের করো, আর একটু বের করো, বাইক করে নিয়ে আয়। এই উপরে আছে কিরা, আর একটু নিয়ে এসো। আস্তে আস্তে করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাইডে রেখে দিতে হাত ধরে জানি তো। চিনি তো ঘুমিয়ে গেছিল, ঠাকুর আনতেও নিয়ে যেতে পারিনি। এখন যে রেডি সেডি হয়ে বেরিয়েছে। চিনি নতুন জামা, চিনি ওর ভাই নেই বেরাবে। ও চিনির নতুন জামা, এটা চিনি দাদা দিয়েছে, চিনিকে মানে আমার বাবা দিয়েছে, চিকুকে কে মানে আমাদের দু বোন, পিসি, আমার দিদা, ঠাম্মা, অনেকেরই জন্য সবাই নতুন জামা পরা হয়েছে, সবাইকে দেওয়া হয়েছে। এই চিনিও করেছে। চিনিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই তো চিনি ভাই নেবেন যে পিসি মালা করতে বসে গেছে। 108টা দিয়ে মালা গাঁথতে হবে। 108টা? হ্যাঁ, একটা ঠাকুরের জন্য শুধু লাল ফুল দিয়ে। এই যে পুজোর সব জোগাড় শুরু হয়ে গেছে। আমি এই যে 5 পদের ফল কেটে নিলাম। পিসি 108টা জবা ফুল দিয়ে মালা গাঁথলো। মা ওই যে আকন্দ করে মালা গাঁথবে, মানে সব তাড়াহুড়ো লেগে গেছে। ঠাকুর মশাই এখন চলে আসবে।
আমার ঠিক আছে আর কিছু কাটতে হবে খেজুর খেজুর ব্রাহ্মণ আসছে পুজোয় বসতেছে এখন এই নৌসনার হাড়ি আমরা কই এর নৌসনার হাড়ি এই হাড়ি সাজাচ্ছে সাজাইয়া এগুলো বাঁধতে সব দই খই নাড়ু ঘড়ু লুচি শুধু ভাইরা বোনেরা এই কালী পুজোর উপলক্ষে এই যে আমরা এই শুক্তো ডাল নিরামিষ খাবার আর কি এই রান্না করা হয়েছে মুসলিম আমার ছেলের মানুষই ছিল ওই যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই কালী পুজো মানুষই করছিলাম মার মন তো সেই পুজোটাই যে এখন আজকে দিলাম তাই লোকজন যে খাবার নেমন্তন্ন করছি তারা ওই যে এসে খাচ্ছে আর এই রান্না বান্না জোগাড় করছি ঠাকুর যা করাইছে তাই আমার করার কিছু নেই খাওয়া দাওয়া করতেছে এই দেখো লোকজন ওদের পুজো সাজাই পুজো কি করছিস এটা নতুন রান্না তাই রান্না কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে নতুন রান্ধনি সে দোতলা কার জন্য এই ঠাকুরমশাই আমার খাবি না না আছে আছে চিনি খাবার হ্যাঁ যা বড় কথা আজকে আমি বহুত কষ্ট করছি অনেক কাজ করছি তো বসেছিলিস তো বহুত কষ্ট এই ভিডিওতে সব আছে আমি কাজ করছি ভাবকে দিয়ে বলছো এই পুজো থেকে যেন আমি যেন মুক্তি পাই সে আশীর্বাদ দিয়েছে দাও না মামা দাও 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 চাবি দাও দাও আমার ঘর দূর করবে রাজ দাও লন্ড বন্ড করে দেবে আমি মুখ দেখাইছি শুরু হয়েছে পুজো কি শুরু হয়েছে হ্যাঁ এখনই হবে সবকিছু গোছানো হয়ে গেছে আমি রোহিতকে দেখছিলাম ওদিকে সবাই তো বসে না থাকে এই তো একটু বাদেই শুরু হবে এখন কটা বাজছে না কত 9টা বাজতে গেল 9টা থেকে পুজো শুরু হবে এতক্ষণ গোছানো হলো সব পুজো 12টা বোধহয় বেজে যাবে চাটা দে কি করিস সবাইকে দে সবাইকে দেওয়া হয়ে গেছে নাইস এই আমার চায়ে চিনি বেশি হয়ে গেছে এই চিনির চাটা দেখ চা ভিতর জল মিশিয়ে দিয়েছি চিনির চায় কি চিনি বেশি হয়ে গেছে আমি যেটা খাই সেটাই চিনি চিনির চায় চিনি বেশি হয়ে গেছে বলে আমি যেটা খাই সেটাই চিনি আমার কাছে আরে বাবা চিকু কাজ করতেছে চিকু সেই সকালে মানে আর এখন যত কাজ করি তার আগে হাতে বসলে মন খারাপ
মানে স্বামী কোথায়? রান্না ভালো আছে কি? এই আচ্ছা নাকি মানিয়েছে বুঝলে, খুব সুন্দর মানিয়েছে। এটা খাইয়ে দে দেখ না, নাকি টক খেতে পছন্দ করে না। কোনটা লাগবে বলো? লাগবে কোনটা দুটোর মধ্যে? আরে লাগবে কোনটা? এইটা ঠিক আছে। আচ্ছা চুমো খাও, চুমো খাও। আরে ভালো করে আমার চুমো খাই নি। এটা হচ্ছে অরিজিনাল, এটা 2 নম্বর। এটা এখন পুজো তো প্রায় হয়ে গেল, এখন যজ্ঞ করবে ঠাকুর মশাই, যে সব কাঠ সব ভালো থেকে 3টে পীর কথা দেওয়া ইময়ী গণ্য প্রয়াত্মে ইবচনং তচ্চতরধয়নং ভুবস্যনং নমস্কৃত্যং গায়ত্রী ছন্দ দেবতা মহাকারায়ণং প্রণামহং তৈজসায়োদ বাহনায়চনং বরদং ভ্রবন্ত্যনং ইবচনং তচ্চতরধয়নং দধিপতে দেব্যৈ বিষ্ণবী নমঃ গায়ত্রী ছন্দ দেবতা ভুবস্যনং ইবচনং তচ্চতরধয়নং নমস্কৃত্যং ভুবস্যনং গায়ত্রী ছন্দ দেবতা পূর্ণ বিনয় গো আগ্নায় নমঃ এবচনং তচ্চতরধয়নং ভ্রবন্ত্যনং আমাদের পুজো হয়ে গেছে, এবার আমরা উপোসটা ভাঙবো। ঠাকুর মশাই আদেশ দিয়েছেন, এখন এই যে প্রসাদটা লুচি টুচি সবাই খাবে। উপোস ভাঙছি, তারপরে প্রসাদ খাইয়ে ঠাকুর বরণ করা হবে। আমার মন্ত্রীরা সবাই নাচা টাচা করবে, একটু নাচ টাচ করবে, তারপরে মায়ের বিসর্জন হবে। তো হয়ে গেছে, এবার মাকে বরণ করা হবে, তারপরে বিসর্জন দেওয়া হবে। এই যে ঢাকি এখন ঢাক বাজাবো আমরা, নাচ বাজাও।
আজকে যে আমরা সবাই নাচলাম, আমাদের নাচটা মিস করতেও পারো, কিন্তু আমার ছোট পিসির নাচটা একদম মিস করবে না। ছোট মাসির ডান্সটা না দেখলে তোমরা ভিডিওটাই দেখাই বেকার হয়ে যাবে। আজকে সত্যি আমি নিজে বলছি, ছোট পিসির নাচ নিয়েছে নাচার জন্য এটা দিলে কেমন তো মাসি যদি নাচতো, মানে ডাক দিয়ে তো ফুটো দিচ্ছে। ভাইয়েরা বোনেরা, আমরা এখন আর পারতেছি না, শরীর ক্লান্ত হয়ে গেছে, সব বসছিলাম তো, এখন তো খাওয়া দাওয়া করবো, কালকে বসাতে দেখাবো, তারপরে আবার